ময়নার বাগচায় আমরা কয়েকজনের উদ্যোগে মনসা পূজা। ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগচা মাঝের পল্লী আমরা কয়েকজনের উদ্যোগে মনসা পূজা হয়েছিল। এই পূজা উপলক্ষে কয়েকদিন ব্যাপী ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গতকাল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মনসা পূজার সমাপ্তি হলো। তবে এই পূজার অন্যতম আকর্ষণ ছিল এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বাগচার উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক, বিশেষ অতিথি নবকুমার মণ্ডল, বিশিষ্ট শিক্ষক মানিক মণ্ডল, লক্ষ্মীকান্ত মণ্ডল, মানিক মণ্ডল, দানব্রত মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। গতকাল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এলাকার কৃতি ছাত্রছাত্রীরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়। এমন অনুষ্ঠানে থাকতে পেরে কৃতি ছাত্রছাত্রীরা আপ্লুত। বাগচা মাঝের পল্লী আমরা কয়েকজনের সদস্যগণের এমন মহান উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন। এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সুচর্চাটা বলার উঠতে আজকে কয়েক বছর হলো এই মনসা পুজো চলছে। এই গত বছর থেকে দেখলাম এই মঞ্চে যাদের আমাদের এলাকায় যারা কৃতি মানে যোগ্যতার সঙ্গে পাশ করেছেন, যারা আগামী দিনে ভারত গড়ার কাজে বলি হবেন, তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এর জন্য আমরা সবাই খুশি। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত যে এদের মধ্যে যারা এই প্রচেষ্টার অন্তরে থেকে যারা এই মনসা পুজোকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তোমাদের মঙ্গল কামনা করি মায়ের কাছে। বাগচা মাঝের পল্লী আমরা কয়েকজন পরিচালনায় দীর্ঘ 30 বছর যাবৎ যে এই মনসা পুজোর উপলক্ষে তারা যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে চালু করে তারা যেভাবে এই গ্রামের যে মুখকে উজ্জ্বল করার জন্য যে সাধারণ মানুষের মধ্যে প্রতি বছর যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করার জন্য, আপনারা হয়তো জানেন বাগচা গ্রাম পঞ্চায়েতে যেভাবে সন্ত্রাস কবলিত এলাকা হলেও কিন্তু যখন কোনো পূজা পার্বণ আসে সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে যেভাবে তারা একত্রিত হয়ে ভ্রাতৃত্ববোধ তৈরি করে, এই যেমন আজকে কয়েকদিন ব্যাপী যে অনুষ্ঠান সূচিগুলো রেখেছে খুব সুন্দর হচ্ছিল এবং সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা এবং যে মূল যে ইস্যুটা ছিল যে পিছিয়ে পড়া যারা আজকে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে খুব সুন্দর রেজাল্ট করেছে, এই ক্লাবের পক্ষ থেকে ওনাদেরকে সম্মানিত করা হলো। এটা খুব গর্বের বিষয় যে এখনও অনেক ক্লাব রয়েছে যারা সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে এবং যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে সম্বোধনা দিয়ে তাদের যে উৎসাহটা বাড়িয়ে দেওয়া এই ক্লাবকে। এই জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ভবিষ্যতে তারা এইভাবে সমস্ত মানে যারা পড়াশোনা ভালো করছে তাদের পাশে থাকবে এবং যেটুকু সহযোগিতা করেছে এটুকু আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ক্লাবকে। আমরা কয়েকজন পরিচালনা যে ক্লাব ওরা দীর্ঘভাবে আরও যাতে বহু অনুষ্ঠান করতে পারে এবং গ্রামবাসীর মন জয় করতে পারে এটুকু অনুরোধ করবো এবং সবাইকে বলবো এই ক্লাবকে যাতে সহযোগিতা করে, যাতে প্রতি বছর তারা এই বৃহৎ অনুষ্ঠান করতে পারে এটুকু আশাবাদী। আমার যতটুকু সহযোগিতা আমি এই ক্লাবে হয়ে করব এবং ভবিষ্যতে ওনাদেরকে অনুরোধ করব যাতে এই ক্লাব আরও বৃহৎ আকার হয়ে গ্রামের মানুষের মুখ উজ্জ্বল করতে পারে, পিছিয়ে পড়া মানুষদেরকে সহযোগিতা করতে পারে এটুকু আমি অনুরোধ করব। আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের এই বাগচা মাঝের পল্লী আমরা কয়েকজন পরিচালনায় যে আমরা মনসা পুজোটা করি প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের মধ্যে মোটামুটি আজকে পূজাটা আমরা করে আসছি। পূজাটা প্রায় 35-40-এর কাছাকাছি মানে পদার্পণ করেছে। এই পুজো আমাদের কাছে খুব মানে কি বলবো যে একটা যেন ঐতিহাসিক এবং আমাদেরই গ্রামেরই আমরা গ্রামের ষষ্ঠীর মধ্যে পূজাটা সবসময় চাই, কারণ আমাদের গ্রামেরই যে মেয়েরা তারা তাদের বাবার বাড়িতে আসে, এখানে এসে তারা যে এই পুজোর সঙ্গে থেকে সমস্ত কিছু আনন্দ উৎসব এবং ভালোবাসা সমস্তটাকেই যে সবাই মিলে আমরা ভাগাভাগি করে থাকি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং আজকে এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে উত্তীর্ণ ছাত্রছাত্রীকে যে আমরা একটা সম্বর্ধনা করলাম এবং উপস্থিত রয়েছেন
মাননীয় সম্মানীয় বাগচা অঞ্চলের উপপ্রধান সাহেব প্রসেনজিৎ ভৌমিক মহাশয়, হ্যাঁ, এবং আজকে উপস্থিত রয়েছেন আমাদেরই গ্রামের বিশিষ্ট ব্যক্তি নবকুমার মণ্ডল মহাশয়, এবং উপস্থিত আছেন আমাদেরই গ্রামেরই মাস্টারমশাই মানিক মণ্ডল মহাশয়, রঞ্জিতবাবু, এবং আমাদের কোষাধ্যক্ষ যিনি রয়েছেন দেবব্রত মণ্ডল। সবাই মিলেমিশে আমরা যেভাবে এই পুজোটাকে নিয়ে আজকে এই যে সম্বর্ধনা সভাটা আমরা মানে করতে পারলাম, এটা আমাদের কাছে মানে কৃতিত্ব কিছু নয়, এটা হচ্ছে সর্বোপরি আজকে এই মানে অনুষ্ঠানে যতজন আজকে উপস্থিত হয়েছেন আমাদেরই সবার কৃতিত্ব। এই বলে আমার বক্তব্য আমি শেষ। আমার নাম লক্ষ্মীকান্ত মণ্ডল, আমি এই মানে আমরা কয়েকজন পরিচালনা কমিটির মোটামুটি সঞ্চালক হিসাবে কাজ করছি। মঞ্চে উপবিষ্ট সকল জ্ঞানীগুণীবৃন্দ সবাইকে আমার যথাযোগ্য স্থানে সম্মান ভালোবাসা জানাই। আজকে আমরা মনসা কমিটি আজকে আমরা বিগত 40 বছর আমরা এই পুজোটা পদার্পণ করলাম। প্রথমেই আমরা আজকে আমাদের পঞ্চম দিন, আজকে শেষ দিনে আমরা প্রথমেই আমরা মায়ের ঘটোত্তোলন সহকারে আমরা বাজনাবাটি এবং খোল করতাল সহযোগে আমরা প্রথমেই আমরা মায়ের ঘটোত্তোলন করি। পরবর্তীকালে আমাদের যাত্রা প্রোগ্রাম থাকে। আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব। এই শেষ পর্বে আমরা আমাদের পাশাপাশি যে ছেলেমেয়েরা যারা পিছিয়ে পড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো উত্তীর্ণ হয়েছে কিন্তু পয়সার বিহনে তারা ঠিকঠাকভাবে তারা অতিবাহিত করতে পারছে না, এবং ধীরে ধীরে তারা যাতে ভবিষ্যতে উন্নতির শিখরে পৌঁছাতে পারে তাদের জন্য আমরা সম্বর্ধনা সভা আমরা করেছি। যত সামান্য তাদেরকে বই উপহার দিয়ে আমরা করেছি, যাতে বিগত দিনে তারা ভবিষ্যতে উন্নতির শিখরে পৌঁছাতে পারে। এটা আমাদের কমিটির পক্ষ থেকে সবাইয়ের কাছে সনির্বন্ধ অনুরোধ। ওরা যাতে আরও দিনে দিনে বড় হয় সেটা আমরা কামনা করি, এই আশা রাখি। নমস্কার। দানব্রত মণ্ডল, পুজো কমিটির ক্রীড়া সম্পাদক। নমস্কার। বাগচা মাঝের পল্লী যে বর্তমান যে পুজোটা চলছে, বর্তমান পুজো আমার ইতিমধ্যে লক্ষ্মীকান্ত মণ্ডল বলে গেছে 40-42 বছর ধরে চলছে। এই পুজোর মূল উৎস ছিল আমরা 4 জন ব্যক্তি, সে 4 জন থেকে আজকে বৃহৎ আকারে ধারণ করেছে, যাতে আরও বৃহৎ আকারে ধারণ করতে পারে সেই জন্য সবার কাছে আমার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম নান্টু।